হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য দারুণ ভালো খবর রয়েছে। ফাইনালি আরেকটি নতুন রিক্রুটমেন্টের নিয়োগ শুরু হয়ে গেছে। নতুন নিয়োগটি হচ্ছে আধারের তরফ থেকে, আধার সুপারভাইজার অ্যান্ড আধার অপারেটর। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই জবটার জন্য, আধার সুপারভাইজার এবং আধার অপারেটরের জবের জন্য, তাহলে এই ভিডিওটা পুরোটা দেখো। এই ভিডিওতে তোমাদের সব কিছু ডিটেলস এই ভিডিওতে তোমাদের বলবো। ঠিক আছে, এর এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে, অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, কী করে অ্যাপ্লাই করতে হবে, সব কিছু এই ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে, তো সবার প্রথমে এর ডিটেলস কী কী রয়েছে। তো এই রিক্রুটমেন্টটা রয়েছে আধার সুপারভাইজার ভ্যাকেন্সিস 2026। ঠিক আছে, তো এখানে বলবো আমি এলিজিবিলিটি কী রয়েছে, স্যালারি কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, সব কিছু এই ভিডিওতে বলবো। টোটাল দুটি পোস্ট রয়েছে, আধার সুপারভাইজার, আধার অপারেটর। এখানে ভ্যাকেন্সিটা রয়েছে অল ইন্ডিয়া, আলাদা আলাদা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি বার হয়েছে, তো তোমাদের সেটাও দেখাবো। নেক্সট এখানে নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে 27 ডিসেম্বর 2025-এ এবং অ্যাপ্লাই স্টার্ট হয়েছে ডিসেম্বরের 31 ডিসেম্বর 2025-এ। এই নিয়োগের জন্য তোমাদের অ্যাপ্লাই করতে হবে অনলাইনে। তো এখানে অনলাইনে অ্যাপ্লাই করার স্টার্টিং ডেট রয়েছে 31 ডিসেম্বর 2025। তো অলরেডি শুরু হয়ে গেছে অ্যাপ্লাই। এবার লাস্ট ডেট রয়েছে, অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 31 জানুয়ারি 2026। তো অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে 31 জানুয়ারি 2026। এবার সিলেকশন মোড কী রয়েছে, তো কোনো রকম এক্সাম হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে শুধু। ঠিক আছে, এবার অ্যাপ্লাই করার জন্য তোমাদের ভিজিট করতে হবে scspv.in, এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। নেক্সট এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশন কী রয়েছে। তো এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে শুধু ক্লাস 12 পাস, শুধু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে ক্লাস 12 পাস। ঠিক আছে, আর যাদের ক্লাস 10 পাস রয়েছে এর সাথে সাথে আইটিআই পাস রয়েছে, ক্লাস 10 পাসের সাথে সাথে 2 বছরের আইটিআই করা রয়েছে, তারাও এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এবার যাদের ক্লাস 10 পাসের সাথে সাথে 3 বছরের ডিপ্লোমা করা রয়েছে, তারাও এই ভ্যাকেন্সির জন্য এলিজিবল, তারাও অ্যাপ্লাই করতে পারবে। এখানে মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস দরকার। নেক্সট এখানে এজ লিমিট কী রয়েছে, এখানে এজ লিমিট তোমাদের মিনিমাম এজ লিমিট 18 বছর, আর ম্যাক্সিমাম এজ লিমিট দেওয়া নেই। ঠিক আছে, ম্যাক্সিমাম এজ লিমিট তোমরা নো ফিক্স আপার এজ লিমিট, কোনো ম্যাক্সিমাম এজ লিমিট ফিক্স নেই। ঠিক আছে, এরপরে তোমাদের স্যালারি কত দেওয়া হবে, আদার সুপারভাইজার পোস্টের জন্য স্যালারি দেওয়া হবে 15,000 থেকে 25,000-এর মধ্যেই। ঠিক আছে, এর মধ্যেই দেওয়া হবে, এবং আদার অপারেটর পোস্টের জন্য দেওয়া হবে 10,000 থেকে 18,000-এর মধ্যে। ঠিক আছে, আর অ্যাপ্লাই করার জন্য কোনো রকম তোমাদের ফিস লাগছে না, কমপ্লিটলি ফ্রি তোমাদের অ্যাপ্লাই করতে হবে, কোনো ক্যাটাগরির জন্য কোনো রকম ফিস লাগছে না। অ্যাপ্লাই করার প্রসেস তোমাদের এরপরে বলতেছি। তো তোমাদের কোনো রকম ফিস লাগতেছে না। নেক্সট এখানে অ্যাপ্লাই প্রসেস কী রয়েছে, তো অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, তোমরা ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে দেওয়া রয়েছে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, আদার সুপারভাইজার অ্যান্ড অপারেটর জব ওপেনিং, এখানে স্টেট ওয়াইজ দেওয়া রয়েছে, আর এখানে পজিশন। ঠিক আছে, পোস্ট, এখানে পাবলিশিং ডেট, এখানে লাস্ট ডেট রয়েছে, এখানে অ্যাপ্লাই লিঙ্ক রয়েছে। যেই স্টেটে ইন্টারেস্টেড রয়েছে অ্যাপ্লাই নাও ক্লিক করে দেবে। লাস্টে রয়েছে ওয়েস্ট বেঙ্গল। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে এরকম একটা উইন্ডো খুলবে। ঠিক আছে, এখানে তোমরা দেখতে পারবে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে, কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি রয়েছে। এখানে যেমন আলিপুরদুয়ারে একটি ভ্যাকেন্সি রয়েছে, দার্জিলিংয়ে একটি ভ্যাকেন্সি রয়েছে, মেদিনীপুর ইস্ট একটি ভ্যাকেন্সি রয়েছে, কলকাতাতে একটি ভ্যাকেন্সি রয়েছে, দিনাজপুর উত্তর একটি ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এখানে ওয়েস্ট বেঙ্গলে এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। ঠিক আছে, এর কোয়ালিফিকেশন কী রয়েছে এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশন কী রয়েছে এর সাথে সাথে এখানে দেওয়া রয়েছে কোয়ালিফিকেশন ক্লাস 12 পাস, ম্যাট্রিকুলেশন আর আইটিআই। নেক্সট এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর এরকম একটা উইন্ডো খুলবে। তো এখানে তোমাদের একটি ফর্ম ওপেন হবে, তো এই ফর্মটা তোমাদের ফিল করতে হবে অ্যাপ্লাই করার জন্য। তো সবার প্রথমে এখানে নাম এন্টার করতে হবে, তোমাদের নামটা এখানে টাইপ করে দেবে, এখানে মোবাইল নাম্বারটা টাইপ করে দেবে, এখানে ইমেল আইডিটা টাইপ করে দেবে, এখানে প্যান কার্ডের নাম্বারটা এন্টার করে দেবে। তারপরে এখানে তোমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করবে, স্টেটটা এখানে চুজ করবে, তোমরা যেই স্টেটে অ্যাপ্লাই করার ইন্টারেস্টেড রয়েছো সেই স্টেটটা এখানে চুজ করবে, আর এখানে যেই ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করার ইন্টারেস্টেড রয়েছো সেই ডিস্ট্রিক্টটা এখানে চুজ করবে। তো এখানে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা এন্ট্রি করে দেবে। এরপরে এখানে টোটাল এক্সপিরিয়েন্স তোমাদের যদি রয়েছে তাহলে সিলেক্ট করবে, নাহলে এটা ফাঁকা ছেড়ে দেবে। এরপরে তোমাদের রেসিডেন্ট স্টেট কি রয়েছে, তো কোন স্টেটের তোমরা বাসিন্দা এখানে চুজ করে নেবে, এখানে ডিস্ট্রিক্টটাও চুজ করে নেবে। স্টেটটা চুজ করার পর এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। এরপরে এখানে তোমাদের আপলোড রিজুমে, এখানে একটা পিডিএফ ফরম্যাটে রিজুমে তোমাদের এখানে আপলোড করে দেবে।
তো রিজুমে এখানে একটা আপলোড করে দেবে। এরপরে তোমাদের এখানে জেন্ডারটা সিলেক্ট করে দেবে, তোমরা মেল না ফিমেল। এখানে আধার সুপারভাইজার সার্টিফিকেট আপলোড করতে হবে তোমাদের। এখানে চুজ ফাইলে ক্লিক করে আপলোড করে দেবে, পিএনজি, জেপিজি, ঠিক আছে, ফরম্যাটে এখানে আপলোড করে দেবে, যে কোনো একটি ফরম্যাটে। আর এখানে নেক্সট, এরপরে এখানে এই ক্যাপচারটা এখানে ফিল করে দেবে আর সাবমিটে ক্লিক করে দেবে। সাবমিটে ক্লিক করার পর তোমাদের ফর্মটা সাবমিট হয়ে যাবে আর তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার জেনারেট হবে। আদার সুপারভাইজার সার্টিফিকেট কী করে বানাতে হয় সেটা একটু প্রসেসটা বলে দিচ্ছি। তোমাদের একটা এক্সাম দিতে হবে যেটা কন্ডাক্ট করে এনএসই, ঠিক আছে। তোমাদের এনএসইর ওয়েবসাইটে যাই অ্যাপ্লাই করতে হবে, সেখান থেকে অ্যাপ্লাই করার পর তোমাদের এক্সাম দিতে হবে, সিবিটি বেসড এক্সাম হবে। তো এই এক্সামটা দেওয়ার পরে তোমরা যদি কোয়ালিফাই করে নাও তাহলে তোমাদের সাথে সাথেই এই সার্টিফিকেট, আদার সুপারভাইজার সার্টিফিকেটটা সাথে সাথেই তোমার দেওয়া হবে। পাস করার সাথে সাথে তোমাদের এই সার্টিফিকেটটা দেওয়া হবে। এটি হচ্ছে প্রসেস। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো অবশ্যই অ্যাপ্লাই করে দাও। তোমরা যে স্টেটের জন্য ইন্টারেস্টেড রয়েছো সেই স্টেটে অ্যাপ্লাই করে দেবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।